বন্ধুরা, পটল ভাজিগুলো আমার হয়ে গেছে। এরকম নরম 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 করে ভাজি করে নিতে হবে। উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা। বন্ধুরা, 1 চামচ পোস্ত বাটা আর 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি আমি একটু জলে গুলে। এবার দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পুঠিয়া কয়েকটা কাঁচা লঙ্কা কেটে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি এক মালাই নারকেলটা আমি বেটে নিয়েছি। একটা মালাই অর্ধেকটা একটু বেটে নিয়েছি। এটা আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, হাফটা দিয়ে দিচ্ছি। এক মালাইয়ের অর্ধেকটা নারকেলটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। একটু জল দিয়ে কষিয়ে নেব, নারকেলের বাটি দিয়ে জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এক চামচ পোস্ত বাটা আর হাফ চামচ সর্ষে বাটা আমি বেটে দিয়ে দিয়েছি। আর নারকেল ধরো 4 টেবিল চামচ নারকেল আমি নারকেলের কোড়া দিয়ে দিয়েছি। বন্ধুরা, যেহেতু নিরামিষ এই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে। একটু 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন। যেহেতু পটলের মধ্যে আমি নুন দিয়েছি, সেটা মাথায় রেখে দিতে হবে।
বন্ধুরা এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলা। বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো, কষিয়ে নেওয়া হয়ে গেছে। সময় তোমরা নুনটা দেখে নেবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। নুনটা চেক করে নেব। বন্ধুরা নারকেলটা ভালো করে কষিয়ে নিয়েছি, পোস্ত বাটাটা, নারকেলটা, সর্ষে বাটাটা কষিয়ে নিয়ে এই পটলটা আমি দিয়ে জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। এটা গামাখা হবে, এটা বেশি ঝোল থাকবে না, শুধু পটলটা সেদ্ধ হলেই নামিয়ে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আর দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। ডেকোরেশনের জন্য এটা অপশনাল। হ্যালো বন্ধুরা, দেখে নাও, এই যে নারকেলি পটল, খেতে খুবই সুস্বাদু। সর্ষে বাটা, পোস্ত বাটা আর নারকেল কোড়া দিয়ে আমি রান্না করেছি, খেতে অনেক সুস্বাদু। তোমরা এটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।